এই মুহূর্তে ওই প্রকল্পের ব্যয় বাড়ানোর কোনো সুযোগ নেই। ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক আছে এটা 10 লেনে উত্তীর্ণ করবার একটা প্রকল্প ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। 5টি আন্ডারপাস ওই অঞ্চলে নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে সরকার গ্রহণ করছে। সম্মানিত সংসদ সদস্য যেটি উপস্থাপন করেছেন মহান সংসদে, তার পরিপ্রেক্ষিতে আমি অবগত করতে চাচ্ছি। ওখানে একটা ইউলুপ নির্মাণ কাজ চলমান আছে, ইতিমধ্যে অর্ধাংশ কাজ শেষ হয়েছে। এই মুহূর্তে ওই প্রকল্পের ব্যয় বাড়ানোর কোনো সুযোগ নেই, যার ফলে আমরা ভূমি অধিগ্রহণের যে ব্যয় সেটাকে সীমিত করে পূর্ত কাজের ব্যয় আরেকটু বাড়িয়ে যে বাজেট আছে সেটাকে অ্যাডজাস্ট করে এখানকার যে ওভারপাসটা আছে সেটা সম্প্রসারণ করবার জন্য আমলে নিয়ে ইতিমধ্যে নকশা প্রণয়ন করেছি। আমরা মনে করছি এই নকশা অনুসারে এই কাজটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সক্ষম হব এবং তাতেই ওই জায়গায় যে সমস্যাটা আছে তার একটা স্থায়ী সমাধান হয়ে যাবে। আরেকটি জায়গা এখানে উল্লেখ করা প্রয়োজন বিষয়, ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক আছে এটা 10 লেনে উত্তীর্ণ করবার একটা প্রকল্প ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। সেখানেও আরও 3টি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা সরকার ইতিমধ্যে ওই ফিজিবিলিটি স্টাডির মধ্যে আছে। পাদুয়া বাজারে যে ইউলিপের কথাটা বলা হচ্ছে সেটিকে আবার আমরা ইন্টারসেকশন যেভাবে আছে তার অধীনেও আরও 2টি আপনার আন্ডারপাস নির্মিত হবে, যার ফলে 5টি আন্ডারপাস ওই অঞ্চলে নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে সরকার গ্রহণ করছে। দ্রুততম সময়ের মধ্যে বিশদ নকশা আপনার প্রণয়নের কাজ চলছে। আমরা এরপরে ডিপিপি উপস্থাপন করে এই ব্যাপারে যে সমস্যাটা আছে তা সমাধান করতে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।